দশম শ্রেণীর আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই চ্যানেলে তোমাদের আবারও আন্তরিকভাবে স্বাগত জানাই। তো আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সেই সুবা গল্পের কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বর মানের প্রশ্নের আলোচনা নিয়ে। আমি পূর্বে 3টি প্রশ্নের আলোচনা নিয়ে আলোচনা করেছি। মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করিত, এবং 3 নম্বর আমাকে সবাই বলিলে বাঁচি। এই 3টি প্রশ্নের নিয়ে আলোচনা করেছিলাম আমি পূর্বের ভিডিওতে। আজ আলোচনা করব পরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই 4 নম্বর প্রশ্নের আজকের লাইনটি কি? তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? কার মা কাকে নিজের গর্বের কলঙ্ক ভাবতেন? তার এই ভাবনার কারণ কি, বা এরূপ উক্তির কারণ কি? ঠিক আছে, 4 নম্বর মানের যদি 2 নম্বর আসে, ভেঙে ভেঙে আসতে পারে। তো এই প্রশ্নটার অথবা দেখো, তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। কার মায়ের কথা বলা হয়েছে? সুবার মা। নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, এই কথা বলা হয়েছে কেন? এটারই উত্তর তার এই ভাবনার কারণ কি, বা এরূপ উক্তির কারণ কি। তো দুটো প্রশ্নের উত্তর একই। তো চলো আমরা উত্তরটা কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রথম প্রশ্ন যেটার উত্তর, আলোচ্য উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুবা গল্প থেকে নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্ন যেভাবে আসুক না এইভাবে তোমরা উত্তরটা করবে। এখানে তাহার বলতে সুবার কথা বোঝানো হয়েছে। সুবার মা সুবাকে নিজের গর্বের কলঙ্ক ভাবতেন। তো কেন ভাবতেন, বা এমনটা বলার কারণ কি, বা নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন, একথা কেন বলা হয়েছে সেটার উত্তর এটা। সুবা গল্পের প্রধান চরিত্র সুবা। সুবা জন্মগতভাবে বোবা, সেই কথা বলতে পারে না। তার বড় 2টি বোন রয়েছে, সুকেশিনী ও সুহাসিনী। তাদের বিয়ে হয়ে গেছে। সুবা বোবা বলে তার পিতা মাতা তাকে সময় মতো বিয়ে দিতে পারছেন না। তো সুবা পিতামাতার নীরব হৃদয় বার করে ঘরে পড়ে থাকে। পৃথিবীতে যে কোনো মা পুত্রের থেকে কন্যাকে বেশি নিজের অংশ বলে মনে করেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে মা সেটাকে নিজের লজ্জার কারণ বলে ভাবতেন। সেজন্য সুবার মা সুবার বোবা হওয়ার বিষয়টিকে নিজের ত্রুটিস্বরূপ দেখতেন এবং সুবাকে নিজের গর্বের কলঙ্ক ভাবতেন। তো দুটো প্রশ্ন শিখলে আমাদের একটি উত্তরের মাধ্যমেই সমস্যার সমাধান। 4 নম্বর এবং 5 নম্বর উত্তরটা কি জেনে নিলাম। তারপরে আমরা যাব, পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, বা আমাকে সবাই ভুলিলে বাঁচি। উত্তরটা কি? 1। ঠিক আছে, আমি পূর্বের ভিডিওতে আমাকে সবাই ভুলিলে বাঁচি এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আমরা পূর্বেই শিখে নিয়েছি 3 নম্বর মানের প্রশ্নটি। তো 6 নম্বর মানের প্রশ্নে কি আছে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। পিতামাতা বলতে কাদের কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুবা গল্পের পিতামাতা বলতে সুবার মাতা ও পিতা বাণীকণ্ঠের কথা বলা হয়েছে। তো সে কে? এখানে সে হলো বাণীকণ্ঠের বুয়া মেয়ে সুবা। পিতামাতার মনে সে সব সময় জাগরুক ছিল কেন? তো 3 নম্বর প্রশ্নের উত্তরটা কী ছিল তোমাদের একবার দেখে দিচ্ছি। আমাকে সবাই বলিলে বাঁচি। তো কেন সে এমন ভাবতো, এই উত্তরটাই দিতে হবে। তো বাণীকণ্ঠের 3য় মেয়ে সুবাসিনী। বাবা অত্যন্ত আনন্দের সঙ্গে বড় 2 মেয়ের নামের সঙ্গে মিল রেখে নাম রাখেন সুবাসিনী। কিন্তু ধীরে ধীরে বোঝা গেল যে সুবাসিনী বোবা, কথা বলতে পারে না। সে কথা বলতে না পারলেও সে যে অনুভব করতে পারে তা অন্যরা বুঝতে পারতো না। তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত। তবে সুবা শিশুকাল থেকে মনে মনে ভেবে নিয়েছিল যে সে ঈশ্বরের অভিশাপ হিসেবে পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছে। তাই সাধারণের দৃষ্টিপথ থেকে সে নিজেকে সর্বদাই গোপন রাখতে চেষ্টা করত। এসব কারণে সুবার মনে হতো যে সকলে তাকে ভুলে থাকলে সে বাঁচে। এই উত্তরটা দেওয়ার পর দুটো লাইন যে তোমাদের অ্যাড করতে হবে সে লাইনগুলি, কিন্তু পিতামাতার মনে তাকে নিয়ে যে বেদনা তা তো সহজে ভোলা যাবার নয়। তাই সুবা পিতামাতার মনে সবসময় সজাগ ছিল। তো তোমাদের সুবিধার জন্য এই উত্তরটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে সেটার PDF দিয়ে দিতে পারি, বা এখান থেকে তোমরা নোট করে নিতে পারো। তারপরে 7 নম্বর প্রশ্ন, কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? এখানে কার কোন বেদনার কথা বলা হয়েছে?
কেউ বেদনাকে ভুলে না কেন? সুভা গল্পের প্রধান চরিত্র সুভার অর্থাৎ সুভাষিনীর কথা বলতে না পারার যে বেদনা, সেই বেদনার কথা এখানে তুলে ধরা হয়েছে। সেই বেদনাটা কেউ বলতে পারে না, এটা কারণ কি? বেদনা মানব জীবনকে খুব কষ্ট দেয়। মানুষ শারীরিক কোনো বেদনাকে কোনো চিকিৎসার দ্বারা সারিয়ে তুলতে পারে, কিন্তু মানসিক বেদনাকে কোনোভাবেই ভুলে থাকতে পারে না। তো সুভা কথা বলতে পারে না, এই বেদনা সুভা যেমন বলতে পারে না, তার পিতামাতাও কোনোভাবেই ভুলে থাকতে পারছেন না। তাই বলা যায় অন্তরের বেদনাকে ইচ্ছে করলেও কেউ কখনো ভুলে থাকতে পারে না। তো আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তর। তারপর আমরা যাব পরের প্রশ্নে। 8 নম্বর, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়বারের মতো বিরাজ করিতেছে। কোন গল্পের অংশ? লেখকের নাম কি? পূর্বে আলোচনা করেছি। মেয়েটির নাম কি? এটাও জানো তোমরা, সুভা। তো তারপরে প্রশ্ন, মেয়েটি পিতামাতার নীরব হৃদয়বার হয়ে উঠল কেন? উত্তরটা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর। আমি পূর্বে আলোচনা করেছি, তবু তোমাদেরকে 2 নম্বর মানের প্রশ্নের উত্তরটা কি পূর্বের আলোচনা থেকে আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নের এই লাইনটি, সাধারণের দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করিত। তো সেটার উত্তর, যে পূর্বের প্রশ্নের আলোচনার উত্তর এটা, আমরা এটা শিখলে 8 নম্বর মানের প্রশ্নের উত্তর হয়ে যাবে। উত্তরটা পেয়ে গেছো। যে 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখার জন্য আমি এইভাবে পিডিএফটা তৈরি করে নিয়েছি। পিডিএফ যখন হাতে পৌঁছবে তখন তোমরা এটা বুঝতে পারবে। তো 1 থেকে 8 নম্বর পর্যন্ত আমি এই গল্পটি থেকে, অর্থাৎ সুভা নামক ছোট গল্পটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহকারে আলোচনা করেছি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আরও সুন্দর সুন্দর নোটস পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।